আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পরিবারের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত, সাথে আম্মু বেশ কিছু ড্রেস নিয়ে এসেছিল। সেই ড্রেসগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। এই প্রতিটা ড্রেসই কিন্তু হাতের কাজের। তো দেখতেই পাচ্ছেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর। তো আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন ড্রেসগুলো আসলেই কতটা সুন্দর। শিল্পীর নিখুঁত হাতের কাজের কারণে কিন্তু ড্রেসগুলো আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। আর এই যে মানি প্ল্যান্টের গাছও কিন্তু একটা আজকে বাসায় এক সাইডে লাগিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে। সকালবেলা হাঁটতে বের হয়ে এত সুন্দর ফুলের উপর মৌমাছিগুলোকে ঘুরে বেড়াতে দেখে কি পরিমাণ যে ভালো লাগছিল, এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে এইদিকে আম্মু কিন্তু বেশ কিছু ড্রেস নিয়ে এসেছে। ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর। আমাদের পাশের বাসার এক আন্টি এই ড্রেসগুলো এনে সেল করে থাকেন। তো আম্মু ওনার কাছ থেকে ড্রেসগুলো নিয়ে এসেছেন। বেশ কিছু ড্রেস গিফট করা হবে এই কারণে, আর আম্মুও রাখবেন। তো এই যে ড্রেসগুলো দেখছিলাম, তো আমার কাছে এই সাদা ড্রেসটা খুব বেশি পছন্দ হয়েছিল, কিন্তু পরে আম্মু আর এই সাদা ড্রেসটা নেন নাই। যদিও ড্রেসটার কাজ এবং ফিনিশিং সবটাই বেশ ভালো লাগছিল, এই আর কি। তো এই ড্রেসটার পরে এই যে ব্লু রঙের এই ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর, ভালো লাগছিল দেখতে। তো এখান থেকে আমরা বেশ কিছু ড্রেস গিফট করব, তারপর আম্মুও রাখবেন। তো কোন ড্রেসটা গিফট করছি, কোনটা রাখছি, সেটা হয়তো এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো না, অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর ড্রেসের এই যে দিকটাতে সাদা সাদা যেটা দেখা যাচ্ছিল, আম্মু বলছিল এটা যেহেতু ড্রেসগুলো হাতের কাজ করা হয়, এরপর এগুলোকে ধুয়ে মার দিয়ে ওয়াশ করা হয়, এই কারণে আর কি সাদা সাদা দাগগুলো এটা নাকি ধুলে বা ওয়াশ করলে আবার চলে যাবে। আর এই যে এই ড্রেসটা আম্মু দেখিয়ে বলছিলেন এটা নাকি মাকড়সার কাজের ড্রেস। তো এই যে মাকড়সার কাজ বলতে আর কি মাকড়সার জালের মতো খুব সুন্দর সুন্দর করে করা। তো এই যে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, যারা এই ধরনের কাজ করেন বা জানেন তারা তো বুঝতেই পারছেন। তো আমার কাছে নামটা শুনে কিন্তু বেশ ভালোই লাগলো। তো দেখেন এই যে মাকড়সার কাজের জামা। তো হাতের কাজের ড্রেসগুলো কিন্তু বেশ ভালো লাগে। আম্মু কিন্তু এই ধরনের ড্রেস খুব বেশি পছন্দ করেন। এগুলোর ড্রেসগুলো পরলেও বেশ ভালো লাগে। তো ওই যে একটা একটা করে ড্রেস দেখছিলাম, প্রতিটা ড্রেসই কিন্তু খুব সুন্দর। হাতের কাজ, শিল্পীর হাতের ছোঁয়ায় কিন্তু ড্রেসগুলো এত বেশি সুন্দর হয়ে উঠেছে, তো বলে বোঝানো সম্ভব না। বাস্তবে যেন এগুলো দেখতে আরও বেশি ভালো লাগছিল, কারণ সুতার কম্বিনেশনটাও খুব বেশি সুন্দর ছিল। এই যে ব্লু, নেভি ব্লু এই ড্রেসটার সাথে কিন্তু পিঙ্ক কালারের সুতোর কম্বিনেশন, যেটা আরও বেশি সুন্দর লাগছিল। এখানে এদিকে আম্মু কিন্তু হালিম বসাই দিছে। কোরবানি ঈদে হালিম না খেলে তো চলেই না, মানে তো হালিম লাগবে। মাংস হয়ে গেছে, মিক্স করবে, কি অবস্থা। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আম্মু কিন্তু কোরবানি গরুর মাংস দিয়ে রান্না করে ফেলেছেন বাসায় হালিম। তো রেডি মিক্স হালিম মিক্স দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। আর এই যে ঢাকা থেকে আনা আমার শখের সেই মাটির বাটিগুলোর মধ্যে কিন্তু আজকে এই হালিমটা আম্মু পরিবেশন করছেন। তো দেখতে আরও বেশি ভালো লাগছে। মাটির বাটিগুলো কোথা থেকে কিনেছি সেটা আমার অন্য কোনো ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কোরবানির গরুর মাংস দিয়ে হালিম খেতে কেন যেন আমার কাছে আরেকটু বেশি ভালো লাগে, যার কারণে এটা একটি স্পেশাল বলা যায়। তো এই যে আমরা পরিবারের 4 জন মিলে বসে পড়েছি হালিম খাওয়ার জন্য। আর এই মাটির বাটিগুলোতে সার্ভ করার কারণে আমার কাছে কেন যেন আরও বেশি ভালো লাগছিল দেখতে। আর এই যে আম্মু আমার জন্য কিছু ফুচকাও ভেজেছেন। আসলে ফুচকা দিয়ে হালিম খেতে একটু অন্যরকম লাগে, অনেকে আবার এটা শুনে একটু হাসতে পারেন। আসলে আমার কাছে ভালো লাগে বলেই আম্মু কিন্তু এইদিকে একটু ফুচকাও ভেজে নিয়েছেন। আমি কিন্তু ফুচকা দিয়ে হালিমটা খাচ্ছিলাম। আর এই যে পরিবারের সবাই একসাথে বসে হালিম খাওয়ার মজা, বা যে কোনো কিছু একসাথে বসে খাওয়ার মজাটাই তো অন্যরকম। আলহামদুলিল্লাহ, যারা প্রবাস আছেন তাদের কাছে এই জিনিসটা কিন্তু খুবই বেশি কষ্টের, কারণ পরিবারের কাছে তারা থাকতে পারেন না, চাইলেও আসা সম্ভব হয় না। বেশিরভাগ সময় ঈদ বা যে কোনো উৎসবে কিন্তু তারা পরিবারকে অনেক বেশি মিস করে থাকেন। তো আলহামদুলিল্লাহ পরিবারের সাথে ঈদ করতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন বাসার এই কর্নারটা, আলমারির এই কর্নারে বেশ কিছুটা জায়গা ছিল। তো পিলারের এই দিকটাতে ভাবছিলাম বাসায় যেহেতু মানি প্ল্যান্টের এই টপটা ছিল, তো এই টপটা একটু ঝুলাই দেই। ঝুলিয়ে দিলে হয়তো দেখতে আরও বেশি ভালো লাগবে, যার কারণে আপনার কি বলে ওই যে ছিকা বা ওই ধরনের কিছু একটা নিয়ে, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আপনারা কে কী বলে থাকেন অবশ্যই জানাবেন। গ্রামে এক একজন কিন্তু এক এক নামে এটাকে ডেকে থাকেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে আমি এটাকে ঝুলিয়ে দিয়েছি।
আর এই যে মানি প্লান্টের এই গাছটা কিন্তু দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছে। আর এই যে দইয়ের একটা বাটি ছিল, তো এইটার মধ্যে করেই টপটা বসিয়ে দিয়েছি। এর কারণে কিন্তু এটা দেখতে আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন বাসায় একটা পুরাতন এই হলুদ রঙের এই বাটিটা ছিল, তো ভাবলাম ওই দইয়ের বাটিটা সরিয়ে এই বাটিটা এখানে দেই, তাহলে আর একটু কালারফুল লাগবে আর এটার ওজনটাও একটু কমে যাবে, কারণ মাটির বাটিটার ওজনটা যেহেতু একটু বেশি ছিল। তো এই যে দেখেন এরপর কিন্তু এই হলুদ রঙের বাটিটা দিয়ে দিয়েছি, যার কারণে কিন্তু আরও একটু কালারফুল লাগছে। আর বাসার এই কর্নারটাকে কিন্তু খুব ভালোই লাগছে আমার কাছে দেখতে। আপনাদের কাছে কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন চাইলে কিন্তু আপনারাও এভাবে খুব সুন্দর করে বাসার একটা কর্নারকে এভাবে করে সাজাতেই পারেন। গাছ দিয়ে বাসার যে কোনো জায়গা সাজালেই কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর আপনারা তো যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা তো জানেনই গাছপালা আসলে আমি ঠিক কতটা পছন্দ করি। ইনডোর প্লান্টগুলো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। এই যে মেট্রো ব্রেকার্সের এই ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইটা বের করলাম। তো এটাতে মোটামুটি সবই দেওয়া আছে, তেজপাতাও দেওয়া আছে, কিছুই দেওয়া লাগবে না, জাস্ট খালি দুধে ভিজাইলেই হয়ে যাবে। এরকম বাদাম টাদাম সবই মনে হয় দেওয়া আছে। এই যে এখন ঢালতেছে। এই যে হাঁড়িতে দুধ সিদ্ধ হচ্ছে, চিনি দিয়ে এটারে ভালো করে বলকা নিয়ে জাল দিয়ে নিতে হবে, তারপরে ওইটাতে ঢেলে মিক্স করে নিলেই রেডি। খুবই সহজ এই সেমাই রান্না করাটা। আজকের আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে বলতে চাঁদের আলোটা দেখতে খুব ভালো লাগছে। দেখেন গাছের আড়াল দিয়ে দেখা যাচ্ছে। রাতে একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছিলাম আর দেখেন কি সুন্দর চাঁদ। তো এখান থেকে দেখতে কিন্তু ভালোই লাগতেছে। আশেপাশে চারিদিক অন্ধকার, আকাশটাও অন্ধকার, কিন্তু খুব সুন্দর লাগতেছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে। আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।